এবারের গল্প পরী ও গরিব সে কন্যা। কাঁদতে থাকলো। তার কান্নার শব্দ শুনে এক পরী এসে সেখানে নামলো। এই মেয়ে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? এক চোর এসে আমাদের সব খাবার চুরি করে নিয়ে গেছে। মা দিনরাত কত কষ্ট করে আমার জন্য এই খাবারের ব্যবস্থাটুকু করেছিল। এখন যদি আমি মাকে বলি আমি এই সামান্য খাবারটুকুও দেখে রাখতে পারিনি, অন্য কেউ এসে খাবার চুরি করে নিয়ে গেছে, শুনলে মা খুব কষ্ট পাবে। চিন্তা করো না, বিপদ আপদ তো আর মানুষের জীবনে বলে আসে না। তোমার মা নিশ্চয়ই বুঝতে পারবে বিষয়টা। মা আর নিজেকে কতই বুঝ দেবে। একে তো তার মেয়ে অন্ধ, তার উপর এই অসুস্থ শরীর নিয়ে এত খাটনির পরও সামান্য যেটুকু খাবার জোগাড় করেছিল মা, সেই খাবারটুকুও চোর চুরি করে নিয়ে গেল। কাল মাকে আবার কাজে যেতে হবে না খেয়ে। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি যদি বাকি সবার মতো চোখে দেখতে পেতে, তাহলে তোমার জীবনের দুঃখ কষ্ট কমে যেত? অবশ্যই। আমি কিছু করতে না পারলেও অন্তত মায়ের কাছে বোঝা হয়ে থাকতাম না। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার। আমার হাত ধরে চলো আমার সাথে। কিন্তু তুমি কি? আর আমি কোথায় যাব তোমার সাথে? আমি পড়ি। আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় তোমার কান্নার শব্দ শুনে দেখতে এসেছিলাম তোমার কি হয়েছে। তোমার কষ্টের কথা শুনে এখন আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি কি তাহলে তোমার জাদু দিয়ে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবে? শুধু জাদু দিয়ে তো আর তোমার চোখ ঠিক করতে পারবো না আমি। সেজন্য আরেক জোড়া ভালো চোখ লাগবে। কিন্তু কে দেবে আমার মতো গরিব অসহায় মেয়েকে চোখ? যে লোক একটু আগে তোমার খাবার চুরি করে খেয়েছে, তার কাছ থেকে চোখ চুরি করব তোমার জন্য। কিন্তু কিন্তু কি? এতে তোমার চোখও পাবে তুমি, আর ওই চোরেরও শাস্তি পাওয়া হয়ে যাবে। কিন্তু ওই চোর তো অনেক আগেই চলে গেছে, আর আমি বলতেও পারবো না চোরটা দেখতে কেমন ছিল। চিন্তা করো না, ওসব দেখার দায়িত্ব আমার। তুমি শুধু চলো আমার সাথে। ঠিক আছে। পারুল পরীর হাত ধরে পরীর সাথে আকাশে ভেসে বেড়াতে থাকলো। খানিক সময় বাদে এক বাড়ির সামনে এসে দাঁড়ালো তারা। আমার জামা কাপড় সব ঠিক আছে কিনা দেখে নেই। আমি যে চোর সেটা যেন আমার পরিবার কখনো টের না পায়। লোকটা কি নিজেকে চোর বললো? আমরা কি তাহলে ওই চোরটার বাড়িতেই আছি এখন? হ্যাঁ, ওর চোখ দিয়ে তুমি তোমার দৃষ্টিশক্তি ফিরে পাবে। বাবা, আমার খেলনা এনেছো? না মা, আজ বেশি একটু টাকা পাইনি কাজে, তাই তোর জন্য কোনো খেলনা আনতে পারিনি। অন্য আরেকদিন আনবো, ঠিক আছে? আচ্ছা বাবা। তুমি এসেছো, হাত মুখ ধুয়ে নাও, ভাত বেড়ে দিচ্ছি। আমার বাবা বেঁচে থাকতে ঠিক কিভাবে প্রতিদিন খেলনার জন্য বায়না করতাম। আমি তাহলে এবার তোমার চোখের সাথে ওই চোরের চোখ পাল্টে দিচ্ছি জাদুর সাহায্যে। তুমি তৈরি তো? হ্যাঁ, আমি তৈরি। পরে জাদু করা শুরু করলো। কিছুক্ষণ পর পারুল আর সেই চোর দুজনই মাটিতে পড়ে গেল। কি হলো তোমার? ওভাবে পড়ে গেলে কেন? কথা বলো আমার সাথে। আমি কোথায়? হঠাৎ করে সবকিছু অন্ধকার হয়ে গেল কেন? কোথায় অন্ধকার? সবকিছু তো একদম পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। তাহলে আমি কেন কিছু দেখতে পাচ্ছি না? আমি কি তবে অন্ধ হয়ে গেলাম? উপরওয়ালা আমাকে এত বড় শাস্তি কেন দিল? আমি সব দেখতে পাচ্ছি। পরি, এ কি তুমি? তুমি দেখতে এত সুন্দর। আমার জাদু তাহলে কাজ করেছে। তুমি সব দেখতে পাচ্ছো, আর ওই চোরটা অন্ধ হয়ে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ। বাবা, তুমি কি সত্যি আমাকে দেখতে পাচ্ছ না? না মা, আমি অন্ধ হয়ে গেছি, তোকে দেখতে পারছি না আর। এখন কি হবে আমাদের? আমার জন্য যদি এই অবস্থা, ওরা এত কষ্ট পাচ্ছি, কাঁদছি। চোর হিসেবে সে তার শাস্তি পেয়েছে, আর অপরাধের কারণে তার পরিবারকেও শাস্তি পেতে হচ্ছে এখন। এসব আমাদের দেখার বিষয় না। চলো, আমরা এখান থেকে চলে যাই। ঠিক আছে, চলো। পারুল, কোথায় তুই? খেয়েছিস খাবারটুকু? মা, আমি এখানে। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? চল, ঘরে চল। মা, তুমি দেখতে অনেক সুন্দর। আমার অনেক ইচ্ছা ছিল তোমাকে একটা বারের জন্য হলেও দেখবো।
তার মানে তুই আমাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ মা, আমি ভালো হয়ে গেছি, সবকিছু দেখতে পাচ্ছি, তোমাকেও। আয় মা, আমার কাছে আয়। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো, তোকে দেখে কত খুশি হতো। তুই জন্মান্ধ হলেও তোর বাবা তোকে ঠিক করার জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করেছি। আজ অবশেষে তুই নিজে নিজেই ভালো হয়ে গেছিস। হ্যাঁ মা, এখন আর তোমার কোনো চিন্তা রইল না, আমি আর বোঝা হয়ে থাকবো না তোমার কাছে। তুই আমার একমাত্র মেয়ে, তুই কখনোই আমার বোঝা ছিলি না, অন্ধ হলেও না, পঙ্গু হলেও না। কিন্তু মা, তোমার জন্য আজ আমি কোনো খাবার রাখতে পারিনি। এক চোর এসে কোনো কিছু চুরি করতে না পেরে আমাদের খাবার চুরি করে খেয়ে ফেলেছি। তুই ঠিক আছিস তো? তোর কোনো ক্ষতি করেনি তো ওই লোক? হ্যাঁ মা, আমি ঠিক আছি, কিন্তু তুমি এখন কি খাবে? আমার চিন্তা করতে হবে না তোর। তুই ভালো হয়ে গেছিস দেখে আমার মনও ভরে গেছে, ক্ষুধাও চলে গেছি। যাক, ও আর এখন কাঁদবে না। আপাতত আমার আর কোনো চিন্তা নেই, আমি কদিন পর আবার আসবো। কিছুদিন পর পরে আবার কুসুমদের বাড়ি গিয়ে কুসুমের কান্না শুনতে পেল। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমার বাবা একদিন হঠাৎ করে অন্ধ হয়ে যায়। কাল যে স্বীকার করেছে আগে সে চুরি করে আমাদের সংসার চালাতো। এই কথা শোনার পর মা বাবাকে ছেড়ে তার বাপের বাড়ি চলে যায়। বলো কি? যাওয়ার আগে মা আমাকেও তার সাথে করে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমিও চলে গেলে বাবার কি হবে ভেবে আর যাইনি। এখন বাবাকে নিয়ে কিভাবে কি করবো ভেবেই কাঁদছি। তোমার কি মনে হয় তোমার বাবা যদি আবার তার চোখ ফিরে পায় তাহলে সব আগের মতো ঠিক হয়ে যাবে? হ্যাঁ, বাবা আমাকে কথা দিয়েছে, সে যদি ভালো হয়ে যায় তাহলে আর চুরি করবে না, সৎভাবে জীবনযাপন করবে। তখন তুমিও তো আর কাঁদবে না, তাই না? হ্যাঁ, কান্না করার কোনো কারণ না থাকলে কেন কাঁদবো আমি? ঠিক আছে, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় নাকি। আরে পরি, এতদিন কোথায় ছিলে? ভালোই করেছো তুমি এই সময় এসে। এই দেখো, ফুল দিয়ে আমি কত সুন্দর একটা মাথার তাজ বানিয়েছি। এই তাজটা তোমাকে বেশ ভালো মানাবে। ঠিক আছে, পরিয়ে দাও আমায়। বাহ, তোমাকে কি সুন্দর লাগছে। তুমি সেই চোরটার কাছ থেকে তার চোখ নেওয়ার পর তার পরিণতি কি হয়েছে জানতে চাও? ও হ্যাঁ, তার বউ আর মেয়ে অনেক কান্নাকাটি করছিল। আশা করি এতদিনে সব ঠিকঠাক হয়ে গেছে। তুমি চলো আমার সাথে, তাহলে বুঝতে পারবে তাদের বর্তমান পরিস্থিতি। চলো। চলে এসেছি আমরা। ওই মেয়েটা কাঁদছে কেন, কি হয়েছে ওর? তোমাকে আমি সব খুলে বলছি। এত কিছু হয়ে গেছে কদিনের ভিতরেই, আমিও মেয়ের সাথে কথা বলতে চাই। কি তুমি? আমি পারুল। পরি আমাকে তোমাদের ব্যাপারে সব বলেছে। সব শুনে আমার খুব খারাপ লেগেছে বলে তোমাকে আমি সান্ত্বনা দিতে এসেছি। তোমার সান্ত্বনা দিয়ে কি হবে? পারলে আমার বাবার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও, নয়তো চলে যাও এখান থেকে। মা দাঁড়া, ওই কণ্ঠটা আমার কাছে পরিচিত মনে হচ্ছে। তুমি সেই অন্ধ মেয়েটা না, যার খাবার আমি চুরি করে খেয়ে ফেলেছিলাম? জি, ঠিক বলেছেন। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তোমার অভিশাপ লেগেই আমার আজ এই অবস্থা হয়েছে। তোমার সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়নি আমার। বাবা, তুমি সত্যি বলছো? তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আর বাবার উপর থেকে তোমার অভিশাপ তুলে নাও। আমার বিশ্বাস তুমি তোমার অভিশাপ তুলে নিলেই বাবা আবার চোখে দেখতে পারবে। কিন্তু আমি কিভাবে? পরি, তুমিই বলো আমি কি করব। সে যেমন তোমার খাবার চুরি করে অন্যায় করেছে, তুমিও তেমন তার চোখ চুরি করে অন্যায় করেছো। তার শাস্তি সে পেয়ে গেছে। তবুও যদি তুমি বলো তাকে ক্ষমা করতে পারবে না, তাই তার সাথে তার পরিবারকেও শাস্তি দেবে, তাহলে আমি কিছু বলবো না। এতদিন পর দৃষ্টিশক্তি পাওয়ার পর কে ফেরত দিতে চাইবে বলো? আমি চোখে দেখতে পেলেও মা আমাকে ভালোবাসবে, না পেলেও মা বলেছে আমি কখনোই তার উপর বোঝা হব না। কিন্তু কুসুমের বাবা তো তার পরিবারের উপর বোঝা হয়ে গেছে। কাউকে এত বড় শাস্তি দেওয়া আমার পক্ষে সম্ভব না। পরি, তুমি ওকে ওর চোখ ফিরিয়ে দাও। তুমি নিশ্চিত তো? বেশ, ঠিক আছে তাহলে।
আমি আমার চোখে দেখতে পাচ্ছি তোমাদের